দেখেছি অনেকবার মডেল গার্লস কলেজে মেয়েদের খামার। ওরে মাইয়া নাচে কোমর দোলে রে। রাজ, আমি একটু আসছি। হঠাৎ আমাকে পুরুষ কণ্ঠে কে যেন ডাকলো। রাজ। আমি পাত্তা দিলাম না, তাই রাগী কণ্ঠে আবার ডাকলো। রাজ, কুত্তা রাজহাঁস। আমি না দেখে বললাম, কোন শালায় রে? রাজহাঁস কয়? কোন শালায়? আমি তোর বাপ আসাদ চৌধুরী। ধুর, তুই যে শালাই হোস, রাজহাঁস কইলি কেন? পিছে ঘুরে দেখলাম আমার আব্বু। সরি আব্বু। আব্বাজান, আপনি এখানে কিল্লাই? এখানে না আসলে তো আর আমার গুণধর ছেলেটা একা একা গার্লস কলেজে এসে কি করছে তা তো দেখা যেত না। তোর বন্ধুরা সব কলেজে, আর তুই এখানে? কি, ওরা কলেজে মানে? আমি আশেপাশে তাকাইলাম, দেখলাম কেউ নাই। যাস শালা, আমাকে গড়ায় ঢুকাইয়া পালাইলি হালার পোলারা। দাঁড়া, তোদের আজকে কি করি দেখ। আগে বাপরে ম্যানেজ করে লই। কি ভাবছিস কি? কই কিছু না তো। আসলে আব্বু, হয়েছে কি, আমার প্র্যাকটিক্যাল করা লাগবে। আর কলেজে একজন তার প্র্যাকটিক্যাল খাতাটা এখানে ওর বোন পড়ে, তাকে দিয়েছে, ওটা নিতে আসলাম। তা তোর বন্ধুর বড় বোন নাকি ছোট বোন? বড় বোন। কি বড় বোন? তোর বন্ধুর বড় বোন তোদের সাথে পড়ে? আরে না, ছোট বোন। আসলে মনে ছিল না, আর মুখ দিয়ে বের হয়ে গেছে। ইস, একটু হলেই তো ধরা খেয়ে যেতাম, মনে মনে বলছি আর মাথা চুলকাচ্ছি। কি, ছোট বোন আর বড় ভাই একই ক্লাসে? আসলে হয়েছে কি আব্বু, আমার বন্ধুটার মাথার সমস্যা ছিল, তাই পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি ছিল 2 বছর। এই কারণে ওর ছোট বোন ওর সমানে চলে আসছে পড়াশোনায়। ও, ভালো। তো প্র্যাকটিক্যাল খাতা নিয়েছিস? না আব্বু, হঠাৎ একদল মেয়ে আসলো, আর তাদের মধ্যে একজন বলল, স্বর্ণা আপু, এইটাই সেই ছেলে যে তখন বন্ধুদের নিয়ে বাজে গান গাইছিল আর মেয়েদের ডিস্টার্ব করছিল। এটাই তাহলে সেই ছেলে? তা তোর বাসা কোথায় বেয়াদব? তোর বাবার নাম কি? দেখুন ম্যাডাম, আপনি তো ভাব নিচ্ছেন কেন? হ্যাঁ, নিজেকে খুব বড় ভাবেন নাকি? আর হ্যাঁ, আমাকে কি বললেন, বাসা কোথায়, তাই না? বাসার কথা বললে কি করবেন? আমার আব্বুর কাছে গিয়ে কি বলবেন, বাবা আমি আপনার বৌমা? সবাই হাসতে শুরু করলো, আর আমার বাবা সব শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই থাম তোরা। আর এই, তোর বাবার নাম কি বল? তোর কপালে আজ দুঃখ আছে। কি রে, তো এই তোর প্র্যাকটিক্যাল ক্লাস? ওরে আল্লাহ, আব্বুর ভাবসাব খারাপ, কি যে করি। হঠাৎ বললাম, বাসা কোথায় বলবো না, আর আব্বুর নাম তো আব্বুকে জিজ্ঞেস করলেই পারেন। ওই লোকটা আমার আব্বু, উনি আমাকে বলেছিলেন মেয়েদেরকে কিভাবে ইপটিজিং করতে হয় তা প্র্যাকটিক্যালি শিখতে। দেখলেন না কেমন আমাকে বলতেছেন, এই তোর প্র্যাকটিক্যাল শেষ? আব্বুকে ফাঁসি দিয়ে আমি এক দৌড় দিলাম, দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। আচ্ছা, এই সুযোগে পরিচয়টা দিয়ে দেই, আমি আরিয়ান মাহবুব রাজ। সবাই আমাকে ফাজিল রাজ বলেই চিনে। বারখাতা কুষ্টিয়াতে আমার বাসা, আর সাথে আমার বন্ধুরা ছিল সবাই। গার্লস কলেজে যাই প্রতিদিন স্বর্ণাকে দেখতে, কারণ স্বর্ণাকে আমি ভালোবাসি। আর এদিকে দৌড়াতে দৌড়াতে আমার কলেজে আসলাম। এসেই এই শালা ইমন, মেহেদি, শাহিদুল, আদি, রিফাত, সোহান, জলিল, সানজিদ আর তানভীর ও নাইম, কুত্তা, বিলাই, বান্দর, ইন্দুর, টিকটিকি, ঘোড়া, পেঁচা, ভূত, গাধা, তোরা কই শালারা? ওয়াও দোস্ত, তুই তো সে রে। সবার নাম বললি আর সবার নামের সাথে পদবি দিলি। তাও 10 জনের নাম বললি আর 10টাই পদবি দিলি। তা তোর কোনটা? চুপ শালা, আমি তোদের সবার দুলাভাই। তোরা শালারা আমাকে ফাঁসি দিয়ে আসলি কেন সেটা বল। সাতা, তোরা ডাকলাম, তুই না শুনাই গান শুরু করছিলি। চুপ শালা, একবার তো বলতে পারতি যে রাজ, তোর বউয়ের শ্বশুর মশাই আসছে, তাহলেই তো হতো। চুপ হারামি, তোরে বলছিলাম না, তাও শুনলি না। কই বললি শালা কুত্তা বিলাই? আমার সাথে একটাও কথা বলবি না। যা যা, তোর সাথে কথা না বললে আমার কলজাটা যেমন পুড়ে যাইব। চুপ শালা, তোদের জন্য তোদের স্বর্ণা ভাবি আমাকে আজকে ধরে কেলানি দিতে আসছিল। কি, এখনো দেয় নাই? শালা এখনো দিচ্ছে। কই দেখছি না তো ওদের। শালা আমাকে কেলানি আব্বু দিতে আসছিল, সাথে স্বর্ণাও। মানে? স্বর্ণা যখন আমাকে ওর দলবল নিয়ে শিক্ষা দিতে আসছিল, তখন আমার হিটলার বাপটাকে ফাঁসাই দিয়ে আমি পালায় আসছি। কি? অবাক হয়ে সবাই আমার দিকে তাকালো। কিরে, তোরা এমন করে কি দেখছিস? পেছনে তাকা। ও মা গো, আমি শেষ।
সবাই পালা। আসলে পেছনে তাকিয়ে দেখি আমার হিটলার আব্বা খোঁড়াতে খোঁড়াতে আসতেছে। কিছু দূর যাওয়ার পর ইমন বলল, ওই শালারা থাম, আর যাস না। আচ্ছা। আচ্ছা রাজ, তুই কি কোনোদিন ভালো হবি না? হব। যেদিন স্বর্ণাকে নিয়ে আমার বাপের বাড়ি যাব সেদিন ভালো হব। শুধু স্বর্ণার সাথে ঘরে বসে বসে লুডো খেলবো, আর বাইরেই বের হব না। চুপ শালা বউ পাগলা, তোর শালা লজ্জা শরম নাই একটু? কেন রে, আমি কি কোনো গোপন কথা বললাম নাকি যে লজ্জা লাগবে? তুই শালা একটা লুচ্চা। দাঁড়া, তোর লিজাকে ফোন দিয়ে বলি আমি প্রেম করতে রাজি। শালা তুই তারপর বুঝবি আমি কেমন। যা যা দিগ্গা, আমার কি। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। তারপর কল দিলাম লিজাকে। হ্যালো লিজা, মাই সুইট হার্ট। হাই রাজ সোনা, কেমন আছো? এই তো জানো, আমি খুব ভালো আছি। আসলে আমি তোমার প্রস্তাবে রাজি, কিন্তু কিন্তু কি সোনা? ওই যে শাহিদুল যদি আমার ক্ষতি করে তাহলে? আরে বাদ দাও, ওই শাহিদুলকে আমি একদম খুন করে ফেলবো। ওকে জানো, লাভ ইউ। লাভ ইউ টু। ওকে বাই। ফোন রেখেই শহীদুলের দিকে তাকালাম, দেখলাম ওর মুখ শুকিয়ে গেছে। কিরে, কেমন হলো? তুই যে লুচ্চা তার প্রমাণ দিলি। শালা তোর কপালে দুঃখ আছে, আমি তো দেখালাম শুধু। রাজ, তুই কি এখনো ঠিক হবি না? আজ তোর জন্য তোর আব্বু মার খেলো, এতে কি তোর সম্মান বাড়বে? না, সত্যি তো বলছিস দোস্ত, সমস্যা নাই। তোর ভাবিকে বিয়ে করার পর ঠ্যাংয়ের উপরে শিমুলের ব্যাট দিয়ে একটা বাড়ি মেরে ঠ্যাং ভেঙে ফেলবো, তাহলেই শোধ হয়ে যাবে। তুই শালা আর কোনোদিন ভালো হবি না। বাদ দে তো। আচ্ছা একটা কথা বলতো তোরা। কি কথা? আচ্ছা বলতো, তোদের ভাবি মানে স্বর্ণা পড়ে আমাদের কলেজে, আর পরে তো বিয়ে, কিন্তু গার্লস কলেজে কি করতে যায় প্রতিদিন? আমিও তাই ভাবছি। আর ও কেন ছেলেদের কেলানি দিতে যায়? কি জন্য ও হ্যাঁ, মনে পড়েছে, ওর কয়েকটা চাচাতো বোন আছে গার্লস কলেজে। হতে পারে। আচ্ছা থাক, সবাই চল বাড়ি যাই। চল। আজকে তো বাইক আনি নাই। চল, আমারটা আছেই তো, 3 জন চলে যাব। চল। চলে আসলাম কলেজ থেকে। সেদিন আর ক্লাস করলাম না, ইমন বাইক চালাচ্ছে আর মজা করছে। মেহেদি, তোর প্রেম কেমন চলছে? আর শুনিস না, ও একটার আম্মুর সাথে প্রেম করে। কি? আরে শারমিনের একটা মেয়ে আছে না, ওর এর আগেও বিয়ে হয়েছিল, কিন্তু ছেলে মদ খেয়ে এসে ওর উপর নির্যাতন করত, তাই ও চলে এসেছে ডিভোর্স দিয়ে। ওহ, বেস্ট অফ লাক মেহেদি, তুই যে আমাদের বন্ধু এটাই প্রমাণ। শোনো রাজ, আমার আব্বু আম্মুকে বলা দরকার নাই। শোনো, আমি জানি আর বুঝি। এজন্যই তো আই লাভ ইউ। হয়েছে, আমি শামীম মামাকে বললেই মেনে নেবে, শুধু বোঝাতে হবে একটু, তাই। জানি, তবে সেই সময়টা এখনো আসেনি। জানি। তা ইমনের কি অবস্থা, প্রেম কেমন চলছে? বিথির তো ইমরানের মতো ছেলের অভাব নাই রে। মানে? ও তো অনেক ছেলের সাথে টাঙ্কি মারে। ওহ, ভালো। হঠাৎ ইমন গাড়ি ব্রেক করলো অপ্রস্তুত ভাবে। কিরে, কি হলো তোর? কোনো সমস্যা বন্ধু? আচ্ছা মেহেদি, কি দরকার ছিল ওসব কথা তোলার? শোন, কান্না করার কি আছে? হয়তো ও তোর ভালোবাসাটাকে বুঝেনি, এতে তোর কোনো ক্ষতি হয়নি, বরং তোর লাভ হলো, কারণ তুই একটা বিশ্বাসঘাতককে চিনলি। ওরে খুব ভালোবাসি রে। থাক, এত ভালোবাসা দেখাস না, আমার হিংসে হচ্ছে। শোন, রাস্তার লোকজন দেখছে, দে আমি বাইক চালাই, তুই পিছনে বসে থাক। ওকে বন্ধু। আচ্ছা, তুই আর প্রেম করবি না? না রে, আর প্রেম ভালোবাসার উপর বিশ্বাস নাই। তোরে দেখলাম গার্লস কলেজের একটা মেয়ের দিকে তাকিয়ে থাকতে, ওই মেয়েটার সাথে তোর প্রেম না, বিয়ে করে দিব না। আচ্ছা তুই কি বলতো, কেউ দেখতে পারলো না আর তুই দেখে ফেলেছিস? শোন, আমি স্বর্ণাকে বিয়ে করার পর তোকে ওই মেয়ের সাথে বিয়ে দেব, আর তুই আমার ভাইরা ভাই হবি। মানে? ওইটা স্বর্ণার চাচাতো বোন লিমা। ওলে বাবালে, তখন আর আমাকে তোমার মনে থাকবে না। ধুর শালা, কি যে বলিস, আমি বেইমান না। জানি। আচ্ছা দোস্ত, আমি নেমে যাই, বাসায় চলে আসছি। শোন, আমি খাবার রেডি করে রাখবো, একটু পর তো আবার আমার বাসায় আসবি, কারণ তোর আব্বু তো আজ তোকে খেতেই দেবে না। ওকে জানো, আই লাভ ইউ। যা। শোন, মিষ্টি আছে তোদের ফ্রিজে? জানি, এটাই বলবি। তুই এত মিষ্টি পাগল কেন বলতো? যা লাগবে না, খাবো না। আরে রাগ করিস কেন, আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিস, আর ফ্রিজে আছে অল্প কয়েকটা। তুই আসলে আমি, তুই আর মেহেদি মিলে ঘুরবো।
আর আসার সময় মিষ্টি কিনে আনবো। শালা মিষ্টি পাগলা। তুই থামবি শালা? আমি রাগলে সব কিন্তু বলে দিব নে, জানিস তো রাগলে আমার মুখে কিছু আটকায় না। আচ্ছা দুলাভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। আমি গেলাম জানু। তারপর আমি বাসার ভেতরে ঢুকলাম। কি ব্যাপার কি ব্যাপার আজকে বাসা ফাঁকা ফাঁকা লাগছে কেন? মনে হচ্ছে কেউ নাই, তার মানে বিপদ আছে। আজকের সংকেত তো এটাই, শিকারি শিকার ধরার আগে ঘাপটি মেরে বসে থাকে। আল্লাহ আমার রক্ষা করো, যা হয় হোক। কারোর সাথে কথা না বলে আমি রুমে চলে আসলাম। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিলাম। একটু পর ব্যাগ গুছিয়ে রেখে বের হলাম খাবার খাওয়ার জন্য। ডাইনিংয়ে বসলাম। আব্বু আর শিমুল আগেই বসেছিল। তারপর আম্মু খেতে দাও। আম্মু আব্বু আর শিমুলকে খেতে দিল, কিন্তু আমাকে দিল না। কি হলো, আমাকে খেতে দিবা না নাকি? আর কত বলবো? শিমুল, এই মাছটা তুমি খাও বাবা। বাহ, ভালো, সবাই খাচ্ছে, আমি কি করব এখন? কি করবি মানে? মহিলা কলেজে যা। তুই কি ছেলে নাকি? তুই তো একটা মেয়ে। ধুর, বাজে কথা বাদ দাও। আমি কেন যাব গার্লস কলেজে? কেন? যা তোর বাড়ি, আর বাপকে দেখিয়ে অপমান করা গার্লস কলেজে গিয়ে। ছি, লজ্জা করলো না এরকম কাজ করতে? আমি কি করলাম? কি করলি মানে? তোর জন্য আজ আমার ছেলের বয়সী মেয়েরা আমাকে কতটা ফালতু ভাষায় গালাগাল করলো আর অপমানও করলো, আর তুই এসেছিস আমারই ভাত খেতে? লজ্জা করে না? কেন, আমি তো কিছুই করিনি। আর কি করার বাকি রেখেছো তুমি? আসলে তোমাকে ভাত না চুলার ছাই দেওয়া উচিত। তোমার লজ্জা করছে না? এখনো খাবার টেবিলে বসে আছো? তোমার মতো ছেলের এ বাড়িতে থাকার চেয়ে না থাকাই ভালো। যাও, চলে যাও আমাদের সামনে থেকে। আচ্ছা, চলে যাচ্ছে, আর আসবো না তোমাদের বাসায়। তারপর খাবার টেবিল থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম ইমনের বাসার উদ্দেশ্যে। আমাকে ব্যাগ নেওয়া দেখে আম্মু বলল, যা, আমাদের জ্বালিয়ে তো আর হলো না। গিয়ে দেখ ইমনের আম্মু আর আব্বু কেমন আছে। যদিও বা হাসি খুশি ছিল, তুই গিয়ে সেই হাসিটাও মাটি করে দিস। যাচ্ছি। আমি তো তাই কারো মুখ দেখতে নিষেধ করেছো, আবার পিছু রাখছো কেন? থাকো তোমরা তোমাদের বাড়িতে, আমি গেলাম বনবাসে। ওলে বাবালে, বনবাসে যাচ্ছে? ওই কুটনি, তুই চুপ করে থাক। তোর সমস্যা কি? আমি যা ইচ্ছে বলবো। আমিও আমার মুখে বলছি, তাতে কার কি? সেদিনের কথা মনে নেই? একদম ঘাড়ের ওপর বসে নাকের ওপর থাপ্পড় দিব বেয়াদব কোথাকার। আর আমি তো মনে হয় বসে বসে দেখবো। শিমুল চুপ, নইলে থাপ্পড় দিব কিন্তু। আবার ওকে বকছো কেন? যাও যাও, তোমার আদরের বাদর ছেলেকে বক গিয়ে। দেখেছো, এখনো আছে ওর লজ্জা? যাচ্ছি, এখানে আর থাকবো না। আগে একটু কাজ আছে, করে নেই। ভেতরে এসে আমার রুমে গেলাম, আর একটা টিফিন বাটি আনলাম। তারপর কাউকে কিছু না বলে 5 পিস রুটি নিলাম, আর 1 বাটি মাংস নিলাম, নিয়ে ব্যাগে রাখলাম। আর আব্বুর প্লেট থেকে একটা রুটি নিয়ে আর মাংস খেতে খেতে চলে আসলাম ব্যাগ নিয়ে বাইরে। আর আব্বু আর শিমুল আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। বের হওয়ার সময় বললাম, চলে যাচ্ছি তো, তাই খাবারগুলো নিয়ে গেলাম। আমার ভাগের খাবারগুলো আর অপচয় করলাম না। আর আব্বু, তুমি তো আজ মেলা খেয়েছো গার্লস কলেজ থেকে, তাই একটু কম করেই খাও। আমি তোমার ভাগের একটা রুটি খেলাম। টাটা। দেখলে শিমুল রাম্মু, তোমার ছেলেটা কতটা বেহায়া? কি আর করবে, আমার ছেলেটাকে কত বকলাম, আর সারাদিন পর খেতে এসেছিল, তা তো হলো না, এজন্য ওর ভাগও নিয়ে গেল। দেখেছো আব্বু আম্মু তোমার কথার কি জবাব দিল? ওই ফাজিলটাই তার কাছে সব, তুমি কিছুই না। চুপ, তোকে এত কুটনামি করতে বলি নাই। বেশি সাপের মতো ফোসফোস করলে 20 দাঁত একদম ভেঙে দিব। বেয়াদব কোথাকার, চুপচাপ খেয়ে নাও। এদিকে আমি ইমনদের বাসায় চলে আসলাম। ইমনের বাবা মা আমাকে খুব ভালোবাসে। আমাকে দেখেই ইমনের আম্মু বলল, কি রে ফাজিল, এতদিন পর এই মাটাকে মনে পড়লো? কি বলো ভালো আম্মু? আমি তো মাত্র 3 দিন আগেই বাসায় গেলাম। ইমনের আম্মুকে আমি ভালো আম্মু বলে ডাকি। তুই আর কি বুঝবি বাবা বল। আসলে আমি তো মা, তাই সন্তানকে না দেখলে এক একটা দিন 1 যুগ মনে হয়। আমার কাছে এই 3 দিন 3 যুগ মনে হচ্ছিল রে ফাজিল বাবা। আমি আর বাসা যাব না, ভালো আম্মুর কাছেই থাকবো এখন থেকে। তুই তো আমার ফাজিল ছেলে, চল খাবি চল, এখনো তো মনে হয় খাস নাই। আমি খাবো, কিন্তু তুমি খাইয়ে দিবা ভালো আম্মু। আর আমি খাবার বাসা থেকে নিয়ে আসছি। মানে কি করেছিস রে ফাজিল? আব্বু খেতে দেয়নি, তাই আম্মু ইশারায় খাবার নিয়ে চলে আসতে বলছিল। আমি ভাবলাম একা কেন খাবো,
তার চেয়ে আমার ভালো আম্মুর জন্য নিয়ে যাই, তাই সব নিয়ে আসছি। কি ফাজিল কোথাকার, নে খেয়ে নে। খাইয়ে দাও। না আম্মু, ওকে খাইয়ে দিবা না। তুই কে যে তোর কথা শুনবে? তুই সর এখান থেকে। আমার ভালো আম্মু আমাকে খাইয়ে দিবে। শালা তুই কে? তুই সর, আমার সব কিছুর ভাগ পাবি, তবু আমার আম্মুর ভাগ দেব না। তোর কেউ না, আমার ভালো মা। না আমার। ইমন থামবি তুই? আর এই ফাজিল তুই থামবি?